এর আগের দিন তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম যে শিক্ষা সম্পর্কে কোম্পানির মনোভাব। তো সেই তাদের মনোভাবটা এইরকম ছিল যে তারা যদি পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা চালু করে তাহলে তাদের বাণিজ্যিক এবং ক্ষমতার স্বার্থ ক্ষুণ্ণ হবে কিনা এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা শঙ্কা ছিল, মনের মধ্যে একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কা বোধ থেকে তারা ভারতীয়দের স্বার্থ কেমন হওয়া উচিত সে কথা তারা ভাবেনি, তারা নিজেদের স্বার্থের কথা চিন্তা ভাবনা করে তারা কিন্তু দেশীয় শিক্ষা ব্যবস্থা চালু রাখার একটা বন্দোবস্ত বা মানসিকভাবে তারা প্রস্তুতি নিয়েছিল। আজকের ক্লাসে ঠিক এর পর থেকেই দু চারটি পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব, একসঙ্গে অনেক বেশি আলোচনা করব না, তাহলে তোমাদের বুঝতেও অসুবিধা হবে এবং তোমাদের ভালোও লাগবে না। তো দেখো, সেটা হচ্ছে এই যে আগের দিনের ভিডিওটা তোমরা যারা দেখোনি একটু দেখে নিতে পারো। তো সেই দ্বন্দ্ব বা শঙ্কাবোধ থেকে কোম্পানি দেশীয় শিক্ষার প্রতি তাদের একটা বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তারা চিন্তা ভাবনা করেন। এই উদ্দেশ্যে তারা কি করেছিলেন সেটাই আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয়। তাহলে প্রথমে হচ্ছে তারা তাদের স্বার্থকে বজায় রেখে, স্বার্থ যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেগুলোকে মাথায় রেখে তারা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিল। আজকে কোম্পানি ও দেশীয় শিক্ষা বা প্রাচ্য শিক্ষা, এটাই হচ্ছে আজকে পড়ার বিষয়। এই তিনটি পয়েন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। তাহলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেশীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়ার একটা দৃষ্টান্ত তোমরা ধরে নিতে পারো। উদ্দেশ্য ছিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো বা প্রসার ঘটানো। এখানে আমি তোমাদের সঙ্গে একটা কথা একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যখন ইতিহাস পড়বে তখন খুব ডিটেলসে পড়বে, যখন উত্তর লিখবে তখন কিন্তু যথাযথ উত্তর লিখবে, টু দ্য পয়েন্ট, কি চেয়েছে তার ভিত্তিতে যথার্থ তথ্য সমৃদ্ধ উত্তর হবে। তুমি যা পড়লে সেটাই কোনো রকম করে একটা খিচুড়ি পাকিয়ে লিখে দিলে তা কিন্তু এখন চলে না। সেটা আগে চলেছে কিনা আমার জানা নেই, কিন্তু এখন চলে না, এটা তোমাদেরকে আমি বলছি। তাহলে কি হবে, পড়বে বিস্তারিত এবং উত্তর লিখবে সংক্ষিপ্ত, যথার্থ এবং বহুল তথ্য সমৃদ্ধ, মানে যথাসম্ভব যতটা সম্ভব বেশি তথ্য সেখানে থাকবে। তাহলে সংক্ষিপ্ত হবে, যথাযথ হবে। যথাযথ বলতে এখানে কি চেয়েছে, যেটুকু চেয়েছে তার মধ্যেই তোমাদের সীমাবদ্ধ থাকতে হবে এবং তার প্রেক্ষিতে যতটা সম্ভব বেশি তথ্য টু দ্য পয়েন্ট তোমাদেরকে দিতে হবে। এটা করলেই তোমরা ইতিহাসে ম্যাথামেটিক্সের মতো বেশি নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে তারা প্রথমে কি করলো, দেশীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য তারা 1881 খ্রিস্টাব্দে কলকাতায় একটি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করল। কে করলেন? ওয়ারেন হেস্টিংস। এখান থেকে 1 নম্বরের কোশ্চেনও হয়। উদ্দেশ্য কি?
না মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার শিক্ষাকে বিস্তার ঘটানো। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি উইলিয়াম জোন্সের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। তাহলে দেশীয় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা। আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা মূল। দ্বিতীয় হচ্ছে এশিয়াটিক সোসাইটি স্থাপন করা। এবার এশিয়াটিক সোসাইটি স্থাপনের উদ্দেশ্যটা কি? এশিয়াটিক সোসাইটি স্থাপনের উদ্দেশ্য হচ্ছে এশিয়া মহাদেশের নানা দেশের যে ধর্ম, দর্শন, সাহিত্য, সংস্কৃতি এবং আঞ্চলিক যে ইতিহাস তার চর্চা। তো দুটো পয়েন্ট আমরা এখানে পেলাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লর্ড কর্নওয়ালিস, এই সময় তিনি গভর্নর জেনারেল ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তা জোনাথন ডানকানকে 1791 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু কলেজ, যেটা সংস্কৃত কলেজ নামে পরিচিত, সেটা স্থাপন করা হয়। উদ্দেশ্য কি ছিল? না, উদ্দেশ্য ছিল ভারতীয় কালচার বা সংস্কৃতির বিকাশ ঘটানো, বেদান্ত এবং সংস্কৃত সাহিত্যের চর্চা করা। এরপরে আমরা 4 নম্বর পয়েন্টে আসব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য কি ছিল? না, উদ্দেশ্য ছিল ব্রিটিশ সিভিলিয়ান, মানে যারা ব্রিটেন থেকে এখানে সিভিল সার্ভিস অফিসার যারা আসবেন এবং কোম্পানির কর্মীদের, ব্রিটিশ থেকে যে সমস্ত সিভিলিয়ানরা আসবে, সিভিল সার্ভিস অফিসার বা যারা নাগরিক কিংবা যারা কোম্পানির কর্মচারী, ব্রিটিশ কর্মচারী, তাদের ভারতীয় রীতিনীতি, ভাষা, আইন কানুন সম্পর্কে একটা ধারণা দেওয়া। তাহলে এই দেশীয় শিক্ষা বিস্তারের জন্য তারা এই পদক্ষেপগুলো গ্রহণ করেছিল। তাহলে এই 4টি পয়েন্ট তোমরা যদি লিখে নাও এবং তোমাদের যদি এই ধরনের প্রশ্ন হয়, যেটা হচ্ছে কোম্পানি এই সময় দেশীয় শিক্ষা বিস্তারের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল বা কি করেছিল, এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এটা লিখলেই চলবে। এছাড়া এই যে 4টি পয়েন্ট থেকে তোমরা অনেকগুলো ছোট কোশ্চেনের 1 নম্বর প্রশ্নেরও তোমরা উত্তর দিতে পারবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। পরে তোমাদের আমি বেসরকারি উদ্যোগে দেশীয় শিক্ষা বিস্তার, এটা নিয়ে তোমাদের আমি আলোচনা করব। এটা আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দিন তোমাদের আলোচনা হবে। তোমরা সবাই জানো যে সোম, বুধ, শুক্র সকাল 9টায় তোমাদের এই ক্লাসটা আমি নিই এবং এই লিঙ্কটা তোমাদের আমি শেয়ার করে দিই, যাতে করে তোমরা তোমাদের মতো সময় করে এই বিষয়টাকে তোমরা নিজেদের স্টাডি করতে পারো বা আয়ত্ত করতে পারো। তাহলে আজকে এখানেই রাখলাম।